নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে আপনার পার্টনারের এনার্জি চেক করব, ওনার আজকের কারেন্ট এনার্জি কী সেটাই দেখব। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখুন, এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, তাই সব কিছু কিন্তু ম্যাচ নাও হতে পারে। আর আপনারা অনেকে আছেন বলেন যে রাশিভিত্তিক রিডিং করতে। দেখুন, আমি অনেকে নানান ধরনের রাশির কথা বলেন যে সেইগুলোর এনার্জি দেখতে, কিন্তু আমি রাশিভিত্তিক রিডিং করি না। তো তার জন্য আপনারা প্লিজ আমাকে এই রিকোয়েস্ট করবেন না। আমি এখানে অল সাইনের রিডিং হয়। আর আপনারা যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, চাইলে আমার থেকে আপনারা ইনার ওয়ার্ক নিতে পারেন, হিলিং সেশন মানে হিলিংয়ের বিষয়ে জানতে পারেন, টুইন ফ্লেম এনার্জি চেক, ডিএমের কারেন্ট এনার্জি চেক করাতে পারেন। যে কোনো রকমের হিলিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার এটাই আজকে বলার ছিল আপনাদেরকে, যে রিডিং, বাংলাদেশের রিডিংও আমি করি। তো আর টুইন ফ্লেমের যে কোনো বিষয়ে আমার সাথে গাইডেন্স বা যে কোনো বিষয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে আপনারা পারেন, বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এবার আপনার পার্টনার এনার্জিটা দেখছি। দেখুন, ওনার লাইফে না শান্তি নেই, একদম শান্তি নেই। ওনার রাগ আছে আপনার প্রতি, প্রচণ্ড রাগ হচ্ছে। একটা একাকিত্বতা রিলেশনশিপ নিয়ে, যে দুঃখী একটা পেনের এনার্জি ওনার ভেতরে প্রচণ্ডভাবে আছে। উনি স্টাক হয়ে আছেন, চাইলেও এই নেগেটিভ এনার্জি থেকে উনি বেরোতে পারছেন না। বাট একটু চেষ্টা করলে উনি বেরোতে পারেন, কিন্তু বেরোতে পারছেন না, যেহেতু এখনও পুরোপুরি ওনার মানে এনার্জি শিফট হয়নি। তো সেই কারণে আপনারা হয়তো অনেকে হিলিং করছেন, তো হিলিংয়ের জায়গায় আপনার এখনও হিলিং ঠিক করে হয়নি বলেও আপনার পার্টনারেরও হিলিংটা ঠিক করে হচ্ছে না। কনফিউজ এনার্জি আছে, লাইফে প্রচণ্ড বার্ডেন, মানে বার্ডেনটা প্রচণ্ড আছে, কিন্তু ওনার মনে হচ্ছে যে বার্ডেন শেষ করবো, আমি আর পারছি না, এরকম একটা এনার্জি। শান্তি নেই একদমই। কুইন অফ কাপ আপনার দিক দিয়ে যেটা, সেটা হচ্ছে ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে আর ভালোবাসেন না। আপনি যে আগে ভালোবাসা দিয়েছেন, প্রচণ্ডভাবে কেয়ার করেছেন, একটা পাশে থাকতেন সবসময়, মেন্টালি ইমোশনালি সাপোর্ট দিতেন, সেটা নেই আপনার দিক দিয়ে এরকম। সেই কারণেও দুঃখী আছেন। আপনার ওয়েট করছে, আপনার কল মেসেজের ওয়েট করছে, ঠিক আছে? ওনার দিক দিয়ে এই মুহূর্তে কল মেসেজ করবেন না, উনি আপনার ওয়েট করছেন যে আপনি আসুন। যদিও এটা আজকে একটা ছোট রিডিং হবে, কিন্তু অনেকে বলবেন যে আমি বকতেই সময় শেষ করে দিলাম, রিডিংয়ের কিছু বুঝলেন না। এটা ভাববেন না সবসময় যে সবসময় রিডিং, আমি বেশি একটা কথা বলি না, আমি বেশিরভাগ রিডিংই করি। কিন্তু আজকে যেহেতু টুইন ফ্লেমের বিষয়ে কথা বলার ছিল, তো সেই কারণেই একটু সময়টা নষ্ট হলো। কিছু সময় একটু গাইডেন্সের দরকার পড়ে, আর আমি মাঝে মাঝে আপনাদেরকে গাইডেন্স দিয়ে দিই, সেটা পোস্ট করে হোক বা ভিডিওর মাধ্যমে হোক। তো ওগুলোকে একটু ফলো করবেন আপনারা, তাহলে আপনারা অনেক কিছু হিলিংয়ের প্রসেস কিন্তু জানতে পারবেন। ওগুলো কেউ দেখে না তেমন একটা, সবাই বেশিরভাগ এনার্জি দেখে, কারেন্ট এনার্জি, কিন্তু হিলিংয়ের ব্যাপারটাও দেখার দরকার আছে। তো তার জন্য একটু দেখবেন মাঝে মাঝে। দেখুন, ইগোটা ওনার এই মুহূর্তে ইগো ঠিক নেই, ইগো নেই, আর নিজেকে কন্ট্রোলও করছে না। ওপেন হওয়ার চেষ্টা করছেন উনি, কিন্তু তাহলেও কোথাও একটা গিয়ে স্টাক এনার্জি আছে, ঠিক আছে? একটা উনি রিলেশনশিপে তো খাটতে চান, কিন্তু স্টাক হয়ে আছেন এখনও। দেখুন, ঘোড়াটা দাঁড়িয়ে আছে, ঘোড়াটা একদম, দেখুন এই ঘোড়াটা একদম দাঁড়িয়ে আছে।
তো হেলথ ইস্যুও চলছে অনেকের পার্টনারের, ফাইন্যান্সের প্রবলেমও চলছে, অনেক খাটাখাটনি করছেন ফাইন্যান্স নিয়ে, তারপরেও ফাইন্যান্সটাও কিন্তু ঠিক হচ্ছে না, ফাইন্যান্সে প্রবলেম চলছে। এসব সোর্সের কার্ড এসছে, কিছু ক্ল্যারিটি উনি আপনার থেকেও চান আর নিজেও কিছু ক্ল্যারিটি দিতে চান। আবার কিছু জিনিস আছে নিজের ওনার মাইন্ডে ক্ল্যারিটি নেই, ওনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছুর ক্ল্যারিটি আবার ঠিকভাবে নেই, মানে এইরকম একটা মানে এনার্জি ওনার। হয় না অনেক সময় আমাদের মাইন্ডে ক্ল্যারিটি থাকে না, তো ওনারও মাইন্ডে কিছু ক্ল্যারিটি নেই। থার্ড পার্টি সিচুয়েশন তো আপনাদের একটা রিলেশনশিপে বড় এফেক্ট আসে। উনি এখনো মেন্টাল কনফ্লিক্ট ওনার ভেতরে চলছে, ওনার মনে হচ্ছে যে আপনাকে উনি এমপ্রেসের চোখে দেখেন ঠিকই, কিন্তু অ্যাকশন এই মুহূর্তে উনি নেবেন না, কারণ উনি রিজেক্টেড ফিল করছে। মানে আপনার সাথে হয়তো উনি কথা বলার চেষ্টা করছিল, আর আপনি হয়তো ওনাকে ওনার ওই খারাপ ব্যবহার যে আগে মানে করে, উনি মাঝে মাঝেই আপনাকে রোস্ট করে, অন এন্ড অফ করে, বা সেপারেশন একদম লং টার্ম অনেক দিনের সেপারেশন, 6 মাস 8 মাস 1 বছর 2 বছরের সেপারেশন নিয়ে বসে থাকেন, কোনো খবরই আপনি ওনার পান না। তো সেইগুলো হয়তো বা যখনই কথা বলেন তখনই আপনার সাথে কিছুক্ষণ পর থেকেই খারাপ ব্যবহার করে, মিসআন্ডারস্ট্যান্ডিং করে, বা যাই হোক করে। তো মানে নানান কিছু যে প্রবলেমগুলো আপনাদের মধ্যে থাকে, তো সেই কারণে হয়তো কথা বলতে এসেছিলো, আপনি হয়তো ওনাকে অতটা কথা বলেননি। তো এই মুহূর্তে উনি আপনার সাথে একটা ডিস্টেন্স, মানে লং ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের মধ্যে, এটা উনি ফিল করছেন। প্রচণ্ড একটা বার্ডেন আছে আপনার কাছে যাওয়ার জন্য, ওনার নিজেরও সাহস নেই যে আপনি যদি আবার রিজেক্ট করে দেন, এরকম মানে সব মিলিয়ে একটা ওনার এনার্জি। তো তার জন্যই উনি চাইছেন না এই মুহূর্তে অ্যাকশন নিতে। অ্যাকশনের কার্ড উল্টো এসছে, দ্য চ্যারিয়েট উল্টো এসছে, অ্যাকশন নিতে এই মুহূর্তে উনি সেই কারণেই চাইছে না। তো এটাই ছিল আপনাদের এনার্জি, সরি আপনার পার্টনার এনার্জি। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, যে কোনো রিডিং, যে কোনো বিষয়ে আমার রিডিংয়ের জন্য বা সেশন গাইডেন্সের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।